নামাজে কান্দেন, কাবা ঘরের ইমাম কেমনে কান্দে দেখেন। তিলাওয়াত করতেছে, তিলাওয়াত করতে করতে পরের আয়াতে ঢুকতে পারছে না, কাঁদতে 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 আফ্রিকার ইমামদের দিকে তাকায় দেখে তিলাওয়াতে কান্দে, রুকুতে কান্দে, সেজদায় কান্দে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। জীবন বড় জুলুম করেছে, জীবনে মনে রক মারছি আল্লাহ, চুরি চামারি করছি আল্লাহ, পাপের জিন্দেগি যাপন করছি আল্লাহ। কেউ জানে না, শুধু তুমি জানো, শুধু তুমি জানো। ফাগফিরি, আমারে তুমি মাফ করে দাও। মাগফিরা, আমি তো তোমার কাছে মাফ চাই আল্লাহ। তুমি যদি মাফ না করো যাবো কই? এইটা যদি কোনো মানুষ বুঝেছি না, আমাদের ভিতরে করে চোখের পানি এমনি চলে আসবে। নবীজি সিজদায় কাঁদতেন, রুকুতে কাঁদতেন, দাঁড়ায়া কাঁদতেন, মুনাজাতে কাঁদতেন। রব্বানা সিরফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। নবীজি লম্বা মুনাজাতে কাঁদতেন। কাঁদতে কাঁদতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই যে তাকান, দুই চোখ দিয়া এইখান দিয়া কালো দাগ পড়ে গেছিল। চিল্লায় কর আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে তুমি আর কাঁদো না, তুমি আর কাঁদো না, তুমি আর কাঁদো না। আল্লাহ তোমার কান্না এত বেশি পছন্দ করে। তুমি যেই দিন দুনিয়ায় থাকবা না, তুমি যেই দিন কবরে যাবা, ওই কবরে ফেরেশতারা তোমার ওয়েলকাম করবে। তুমি টের পাবা, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি আর কাঁদো না, তোমার কবরের ভিতরে এই আওয়াজ তুমি শুনতে পাবা। সাহাবীরা অপেক্ষা করছে, রাসূল যেহেতু বলছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কবরে গেছেন, বিশাল উঁচু করা গেট, তায়েফে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি কাঁদো না, তুমি মরে গেলে দেখবা তোমার কবরে আওয়াজ হবে, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। চোখে কি কান্না? 80 বছর বয়স, তাও মুখের ভিতরে আওয়াজ নেই। 80 বছর বয়সে এখন একটা বিড়ি খেয়ে বেটা সোজা হবে, বিড়ি খাওয়া অন্তরে চোখের পানি থাকে না। শুনছেন কি? সাদা সাদা কাপড় নিয়ে আসবেন সবসময়, সাদা মসজিদে সাদা কাপড় পরে যাবেন। দেখেন না, হজ করার সময় একেবারে জমজমে পানি ধুয়ে এক পাশলায় তারপরে নিয়ে আসে, পেটি করবে কাপড়ের কাপড় যাবে, প্রস্তুতি নিয়ে ফেলছে কাপড়ের, খাইছে, আবার সে মানুষ ঠকায়। লাভ কি? ভং ধরে সং ধরে লাভ নেই। সাহাবীরা বলেন, রাসূল বলছে আমরা দেখতে চাই। দেখেছে হঠাৎ একটা চড়ুই পাখির মতো একটা পাখি তার কফিনের ভিতরে ঢুকে গেছে, বের হয় না। ওই অবস্থায় তারে কবর দেওয়া হয়েছে। কবরের মাটি দেওয়ার সাথে সাথে আওয়াজ হচ্ছে, সবাই পড়ে মিয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তোমার অসংখ্য অগণিত বান্দারে যখন তুমি জান্নাত দিবা, আজকের নিরাশ মাহফিলে তোমার যে বান্দারা উপস্থিত, তোমার যে বান্দিরা ঘরে বসে শুনছে, আল্লাহ তুমি সকলকে জান্নাত ওয়াজিব করে দাও। সকলে বলে আমিন। নামাজের ভিতরে যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি তো বিচারের দিনের মালিক, আমি তো তোমার কাছে আসছি, হৃদয়টা কোমল থাকবে। নামাজের ভিতরে এমনি আপনি মাথা নিয়ে পড়বে। আল্লাহ বলছে আমার প্রিয় গোলাম যারা হয় আবকারা, তারা কাঁদতে কাঁদতে সেজদায় লুটিয়ে পড়ে, চোখের ভিতরে পানি থাকে, মনের ভিতরে দরদ থাকে, আল্লাহর সামনে বিনয়ে নত হয়ে যায়।
আর নামাজে দাঁড়াইছে লেফট রাইট করতে করতে। আল্লাহ বলে কুমু লিল্লাহি কানিতিন, আমার কাছে দাঁড়াবে, নত হয়ে বিনয়ের সাথে দাঁড়াও। প্রেসিডেন্টের সাথে দরকার নাই, একজন এমপির সাথে দাঁড়াতে গেলে, ইউনোর সাথে দাঁড়াতে গেলে সুন্দর পোশাক পরা টিপটপ সেল শুরু মাইরে যাই একেবারে হাত কাছে কাছে দাঁড়ায়, আর আল্লাহর কাছে দাঁড়াইছে, মারামারি করতে আসছে। একটু বিনয়ের সাথে দাঁড়াও, প্রত্যেকটা পড়ো আর মনে করো তোমার আল্লাহ তোমার জবাব দিচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহকে হামিদানি আবদি, সুবহানাল্লাহ। আর রহমানির রহিম, মজ্জাদানি আবদি, মালিক ইয়াউমিদ্দিন, আসনা আলাইয়া আবদি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা। যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমার গোলামি করি, তোমার কাছে চাই, আল্লাহ কয় ফেরেশতারা তোরা সাক্ষী, আমার বান্দার সাথে আমি আল্লাহ চুক্তি করতেছি, আমার বান্দা যা চাইবে আমি আল্লাহ তাই দেব। জোরে একবার বলেন আল্লাহু আকবার। সূরা ফাতিহা যদি কেউ বুঝে বুঝে এক আয়াত করে থামে, আবার আল্লাহর উত্তরের অপেক্ষা করে, ওই লোকটা নামাজ কখনো 1 মিনিটে শেষ হয় না। হ্যাঁ, নামাজের দ্বারা কথা বলতেছেন কার সাথে? আল্লাহর সাথে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর আগে তো আল্লাহ চুক্তি করছে তুই যা চাবি তুই তা পাবি। এবার সে নামাজ পড়ে যায়, শালীর দরবারে আব্বা দেয়, বাবা দেয়, পা, তুই কইলি কি আর করলি কি? সর্বাবস্থায় কার কাছে চাবে? এই যে মাসালা একজন নবী ছিল, কোরআন বলছে নুনি ইদ্দাহাবা মুকাদিমান, নবী ছিলেন রাগী আর মাসালা। মাছের পেটে পানির ভিতরে কার ডাকছিল? আল্লাহ বাঁচায় নাই, বাঁচায় নাই, সন্তান নাই, বুড়ো হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, হাড্ডি গেছে নরম হয়ে দুর্বল হয়ে, আল্লাহ আমার কি হবে, একটা ছেলে যদি দিতা। আল্লাহকে যা তোর একটা ছেলে দিয়ে দিলাম ইসমাইল, সুবহানাল্লাহ। আর একজন নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহ তুমি তো দেখো আমার কোনো বংশ নাই, তখন বয়স তার 80 পার হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই একটা ছেলে দরকার, একটা ছেলে চাও। ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, জাকারিয়া সন্তান দিয়ে দিলাম, নামটাও রেখে দিলাম ইয়াহইয়া, সুবহানাল্লাহ। কে দেয়? একজনই দেয়, সে তার নাম কি? ওইখানেই ধর্ম দেয়। নবীর যা লাগতো সেটা দুটো দিয়ে এখন আল্লাহর কাছে। আমাদের তো হাত তোলা নিয়ে একটা গণগণ আছে, ফরজ নামাজ দিয়ে একটা গণগণ, নফল হাত আপনি সারা রাত তুলে দেন, অসুবিধা নেই। হ্যাঁ, সারা রাত তুলে দেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ খালি খালি চাইতেই থাকবেন, আপনার আরবি জানার দরকার নেই। আপনার ভাষা তো আপনার আব্বাই সৃষ্টি করে না, সব ভাষা তো নিয়ে, সব ভাষা কার দাম? আমার এই ভাষাভাষী করেছে আল্লাহ। বউটারে ভালো করে দাও, আল্লাহ সন্তানটারে ভালো করো, আল্লাহ বিদেশে আছে, কষ্টে আছে, আল্লাহ বোমা থেকে বাঁচাও, যত বলা যত রকমের সব বলবেন। নেককার মানুষের দোয়া চাইবেন, হুজুর দোয়া চাইবেন, হুজুর কাছে দোয়া চাইবেন, হুজুর কাছে দোয়া চাইবেন, নেককার মানুষের দোয়া চাইবেন। আমার মনে করেন আমি 5বার হজ করছি উমর রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ রাসূল বলছে, ওমর এইখানে একটা দাগ আছে, এরকম একজন লোক আসবে, তুমি তার কাছে দোয়া চাও। সুবহানাল্লাহ। শুনছেন নি? কার কথা বলছে? দোয়া চাইতে বলছে। আপনি ভাবতে পারেন এই জন্য মানুষের অহংকার করা উচিত না, কার ভিতরে কি আছে কেউ জানে না। দোয়া চাইবেন নেককার। আমার ছাত্র জীবনে যারা পাইতাম নামাজি, তাবলীগের কাছে দোয়া চাইতাম, হজে গেছে এয়ারপোর্টে যাই বসে থাকতাম, আমার তো চিনেন, আমি হাত দিয়ে বলছি চাষা হজে যাইতেছে, আমি ফার্স্ট টাইম পারি একটু দোয়া করে। বাবা কোথায় পড়ো? রাজশাহী বিশ্ববিদ্যালয়। তুমি ওখান থেকে এত করেছে, দোয়া চাইতে আসছে, আমার হজে যাইতেছে না তো, আপনারা যারা আপনাদের দোয়া করো, দোয়া করো। দোয়া কিন্তু কাজে লেগে গেছে, সবগুলো দোয়া কাজে লেগে গেছে, সবগুলো দোয়া কাজে গেছে। আমি এইভাবে যারা এখানে ছাত্র আছে, যদি সুযোগ হয় খালি বাপের ঠ্যাং করে বসে থাকি, বাবা
ওই এয়ারপোর্টে গিয়া অন্য যে হাজিরা আছে, এক গ্লাস পানি দাও, একটু সামান্য একটু কিছু দাও, একটা খেজুর দাও, একটু কিছু দাও, ওইটা মনে থাকে আমার ছেলেটা তুমি একটু দোয়া করেন যেন আল্লাহ হাফেজ বানা। এই নেককার মানুষের সাথে কানেকশন থাকে কার? আল্লাহ। এগুলো বলে না, আরাফাতের ময়দানে তো দোয়া করে, এগুলো বলে না। তো দুনিয়ার এর কাছে ওর কাছে দরকার নাই, মালিকের কাছে চাইবেন। আর ভালো মানুষের সাথে, ভালো মানুষ, আল্লাহ কোরআনে অনেক আয়াত এগুলো বলে দিয়েছে। অনেক রাত হয়েছে, আমরা 11টা বলছি, 11টায় বেজে গেছে অবশ্যই। হ্যাঁ, 11টা বাজতে 1 মিনিট ধরে যতগুলো কথা বললাম, 1 নম্বর 2 নম্বর করে 3 নম্বর আসছিলাম, আমরা ইসলামের সাথে থাকবো, তাই তো? 4 নম্বর বউরে ইসলামের কথা বলবো, 5 নম্বর সন্তান ইসলামের পথে চলাবো ইনশাআল্লাহ। 7 নম্বর বোনের হক যারা যারা এখনো দেই নাই, বাবা মারা গেছে, আমার জান্নাতের জন্য বোনের হকটা আমি নিজে ডেকে বলে দেব। প্রত্যেক বড় ভাই অথবা সুস্থ ভাইয়ের দায়িত্ব হলো, বাবা যেদিন মারা গেছে ওই দিন না পারলে ওই সপ্তাহের ভিতরে বসে জমাজমিগুলো ক্লিয়ার করে দেওয়া। বোন যদি বলে ভাই আমার বিয়ে চুরি হয়েছে, ভালো আছি, তোরা খা, খাইতে থাকে। বোন যদি বলে তোর দুলা ভাই অসুস্থ, এখন তো আমার জমি ছাড়া ভাই কোনো গতি নেই, দিয়া দেবে। দুনিয়ার সম্পদ খাওয়ায় না, এগুলো খাওয়া চিন্তা, সম্পদ খাওয়ায় না, খাওয়ায় কে? না, বাড়িতে কিচ্ছু ছিল না, পরের বাড়ি কাজ করতে এখন এলাকার বড় বাড়িতে তার কে দেয়? অনেক উদাহরণ পাবেন। আপনার বাড়িতে কাজ করতো কাজের লোক, সে এলাকার সবচেয়ে বড় বাড়িটা সুন্দর বাড়ি বানাইছে, এখন দেখলে আপনার মাথায় ঠাড়া পড়ে, মরুক, কারণ হিংসায় চলতেছে। আপনি তো দোয়া করছিলেন ওর জন্য। ওর মা যখন আপনার মায়ের সাথে গল্প করতো, মা বলতো বুয়া তুই কাজ দিস, তোর লাগে দোয়া করে আল্লাহ তোর ছেলেরে বড় করবে। এই দোয়াটা বেটা আপনার মা করে গেছে, এই দোয়াটা কবুল করেছে। আপনার মা দোয়া করে মহিলাদের তো মন নরম, ওই কান্দে কেটে একদিন নামাজ শুরু করছে, আল্লাহ এই মহিলা সাথে কান্দে, তুমি এত দুঃখটা দিও না, আল্লাহ ছেলেটাকে বড় করে। এই বড় বদলতে আমেরিকা চাকরি করে সে একটা বাড়ি বানাইছে, আপনি দেখে সালা মরে না কেন? আরে দোয়াটা তো আপনার মায়ের দোয়া ছিল, আপনি কি জানেন? এই জন্য আর একজনের সুখে সুখী হবেন, আর একজনের দুঃখে দুঃখী হবেন। ইমানদারের কলব থাকবে সাদা সাদা কাপড়ের মতো, মনে আছে তো? কথা কই না? মনে আছে? জ্বর আসুক, তুফান আসুক, জীবনে যাই আসুক, জান আর মাল যেখানেই যাক না যাক, আমি একমাত্র আল্লাহ শরীক। কার? আমার পরিচয়, আমি একজন মুসলমান, আমি একজন কোরআনওয়ালা, আমি একজন ইসলামপন্থী, আমি দ্বীনের পথের মুজাহিদ, আমি আল্লাহ ছাড়া করবার মানি না। এটা হৃদয়ে ধারণ করে পথ চলবেন, জান্নাত ওয়াজিব হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে কথা পর্যন্তই। আল্লাহ যদি আর কোনোদিন তৌফিক দেয়, অন্য কোনো জায়গায় দেখা হবে ইনশাআল্লাহ। সভাপতি সাহেব, তুমি চেয়ারম্যান সাহেবের সামনে কথা বললাম, খাইছে রে, ধরা পড়ে গেলাম। ভালো মানুষ, ভালো না হলে এনে বাসে এসির তাই সেই কথা শুনে এখন চিরকুট দিতে 3 বার। চিরকুট বুঝেন তো? আলোচনা সোজা থাকে না, এদিক সেদিক দরকার। আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল হক, সম্মানিত অধ্যাপক হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট। আমি মহতারাম হুজুরকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, বড়হাতিয়া মানুষের পরীক্ষিত বন্ধু জনতা জনাব এমডি জুনায়েদ চৌধুরী। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام